প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের আহ আমি এখানে দেখাচ্ছি উদাহরণ 4, এই উদাহরণ 4 করাবো। আশা করি তোমরা যে সবাই উপকৃত হবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি কিছু শিখতে পারবে। এবং যারা নতুন আছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসেন। তাহলে চলো শুরু করি আমরা। দেখো, এখানে কিন্তু লেখা আছে যে এখানে প্যাটার্ন দেওয়া আছে। এখানে একটা প্যাটার্ন, দুইটা প্যাটার্ন, এখানে তিনটা প্যাটার্ন দেওয়া আছে। তো এখানে যে প্যাটার্ন গুলো দেওয়া আছে, সেই প্যাটার্ন গুলোর উপরে ভিত্তি করে তিনটা প্রশ্ন করা হয়েছে। যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। প্যাটার্নটির প্রথম আহ 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে? চলো তাহলে আমরা প্রথমটা শুরু করি, অর্থাৎ 1 নম্বরে বলা হয়েছে যে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করতে কতটি কাঠির সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। এখানে একটু খেয়াল করি, চতুর্থ চিত্র, অর্থাৎ এখানে কিন্তু আমরা বুঝতে পারছি এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর দেওয়া আছে, তার মানে আরেকটা ঘর দিলে পরে আমার চতুর্থ চিত্রটা হয়ে যাচ্ছে। তাহলে একটু খেয়াল করো, এখানে যদি দেখো, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোট কয়টা ঘর আছে? পাঁচটা, এই একটা, ছয়টা। তাহলে এখানে আরো পাঁচটা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আবার এখানেও পাঁচটা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 5 আর 5 10, আর এখানে ছিল ছয়টা, মোট কয়টা হলো? 21টা। তাহলে প্রতিটার ক্ষেত্রে কিন্তু দেখো আহ একটা একটা করে বাড়তেছে। অর্থাৎ প্রথম কাঠিতে চিত্রের সংখ্যা যদি 6 থাকে, পরবর্তীতে কিন্তু বাড়তেছে, আর 5 ঘর বাড়তেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে 5 ঘর বাড়লে পরে অবশ্যই কত হয়? 21 হয়। এবার আমরা এখানে 2 নম্বর যেটা আছে সেই 2 নম্বরে একটু দেখি। এখানে বলা হয়েছে যে প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। তাহলে দেখো, প্রথম চিত্রে কাঠির সংখ্যা মোট কয়টা আছে? আমার 6টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আছে কয়টি? 11টি। কেননা প্রথম চিত্রে কাঠির সংখ্যা যদি 6টি থাকে, তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি করে বাড়তেছে। তার মানে 6-এর সাথে যদি 5 বাড়ে, তাহলে 6 5 কত হচ্ছে? 11টি। অনুরূপভাবে পরের চিত্রে যে কাঠির সংখ্যা আছে 5 বাড়তেছে, তাহলে 5 বাড়লে 11 5 কত হয়? 16টি। পরের চিত্রে দেখো আরো 5 বাড়তেছে, তার মানে 16 আর 5 কত হয়? 21টি। দেখো, প্রথম চিত্রে 6টি, পরের চিত্রে 11টি, পরের চিত্রে 16টি, পরের চিত্রে 21টি, এবং তাহলে পরবর্তী চিত্রে 5 5 করে বাড়তেছে। সবগুলো দেখো 5 5 করে কিন্তু বাড়তেছে, 5 5 করে বাড়তেছে। মানে পরের চিত্রেও কিন্তু 5টা করে বাড়বে, তাহলে এখানে হচ্ছে 26টি। তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে। দেখো, আমি যদি একটু নিচে স্ক্রল করে যাই, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে অনুরূপভাবে প্রথম চিত্রের কাঠির সংখ্যা 6টি, তাহলে দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা তাহলে কত হবে? এটা হচ্ছে সবকিছু মিলে সব সময় কিন্তু 1 করে বাড়তেছে। অর্থাৎ প্রথম চিত্রের কাঠি যদি 6টি থাকে, তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে আমি যদি 5 নিই, হ্যাঁ, 5 গুণন 1 যোগ 1 দিই, তাহলে আমার কত আসতেছে? মোট 6টি হচ্ছে। দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা মোট 11টি, তাহলে 5 গুণন 2 যোগ কত হবে? 1। তাহলে 5 গুণ 10 এর কত হয়? 11টি। তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা কিন্তু মোট আছে 16টি, তাহলে 5 গুণন 3 যোগ হচ্ছে 1 সমান 15 1 16টি। দেখো মিলে যাচ্ছে। পরের চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 21টি, তাহলে 5 গুণন 4 যোগ হচ্ছে 1, তারপর 20 আর 1 21টি। তাহলে একটু খেয়াল করো, এখানে কিন্তু পরপর সিরিয়াল দেখো 1 2 3 4, এই যে যে ক্রমবাচক সংখ্যাগুলো আসছে, এগুলোকে যদি তুমি ক হিসেবে ধরো, অর্থাৎ ক হিসেবে ধরো, এগুলাকে তুমি যদি ক হিসেবে ধরো, তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে 5 গুণন 1 যোগ 1, আমি এটা পাইছি 5 গুণন 2 যোগ 1, 5 গুণন 3 যোগ 1, 5 গুণন 4 যোগ 1। অর্থাৎ এগুলোকে আমি ক ধরলাম। যদি ক ধরি তাহলে হিসাব অনুযায়ী কি আসে? তাহলে 5 এর সাথে ক গুণ আকারে আছে, আর যোগ আছে কত? 1। তাহলে এই 5 ক যোগ 1 এইটাই মূলত বীজগণিত রাশি। তার মানে এখানে কিন্তু এইটাই বোঝানো হয়েছে যে 5 গুণন ক যোগ হচ্ছে 1, অর্থাৎ 5 ক হচ্ছে কি? বীজগণিত রাশি। অর্থাৎ এই ক এর মান তুমি যে কোনো কিছু ধরতে পারো।
50 যদি ধরো বলা হয় যে 50টি কাঠির সংখ্যা কত, তাহলে এই ক এর মান কত? 75 ধরতে হবে। 5 গুণন 50 যোগ হচ্ছে কত? 1। তাহলে ৫ × 25, 250 আর যোগ 1 251। বিষয়টা এমনটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার একটু খেয়াল করো। এবার যদি আমি পরেরটা একটু স্ক্রল করে যাই, তার মানে পেটনে 5 ক যোগ 1 বীজগণিত রাশি প্রকাশ করে। বিষয়টা বুঝতে পেরেছো? আমাকে বলা হয়েছে কিন্তু 50টি প্যাটার্নে কাঠির সংখ্যা কত বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এখানে একটু অঙ্কটা একটু করি, দেখো। তাহলে এখানে বলা হয়েছে যে গ নম্বরে যে ক অংশ থেকে পাই প্যাটার্নটি বীজগণিত রাশি, কিন্তু আমি একটু আগে আমরা পেয়েছি যে 5 ক যোগ 1। একটু আগে তোমাদের বলতেছিলাম যে এখানে 50টি প্যাটার্ন যদি বের করতে বলে তাহলে ক এর মান কত হবে? 50। তার মানে এই যে দেখো ক এর মান কিন্তু 50 দেওয়া হয়েছে, যোগ হচ্ছে 1। তাহলে মোট হচ্ছে 251টি। তাহলে প্যাটার্নটি কাঠির সংখ্যা আমি তোমাদের একটু আগে বলে দিয়েছিলাম, প্রথমে 6টি, পরে 11, তারপর 16, তারপরে 21, ডট ডট অর্থাৎ শেষে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 21টি, অর্থাৎ মোট 50টি। 50 নম্বরে যেটা আছে 221টি আছে, 251টি আছে, সরি, 251টি। এবার খেয়াল করো। তাহলে এখানে প্রথম পদ কত আছে? 6। এটা হচ্ছে প্রথম পদ। শেষ পদ অর্থাৎ এই যে হচ্ছে শেষ পদ, যেটা হচ্ছে কত? 251। এবং পদ সংখ্যা মানে পদ সংখ্যা বলতে মোট কতটি পদ সংখ্যা? 50টি। তাহলে সমষ্টির একটা সূত্র আছে, দেখো সমষ্টির সূত্র কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছে। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা আমার কত? 6, শেষ সংখ্যা 251, পদ সংখ্যা কত? 50 আর ডিভাইড বাই 2। তাহলে 257 গুণ হচ্ছে কত? 25। আর নিচে হচ্ছে দেখো এটা যদি কাটাকাটি করি, 25 দুগুণে কত আসছে? 50। 25 দুগুণে কত আসছে? 50। আর এটার সাথে যোগ করলে 257। তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। অনুশীলনী ১ এ যেটা আছে, দেখো এখানে কিন্তু অনুশীলনী ১ আছে, যে প্রথমে আছে ১ দাগে কি বলা হয়েছে একটু আমরা খেয়াল করি। ১ দাগে কিন্তু বলা হয়েছে যে আ এখানে যে ৩ টি ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ম্যাজিক সংখ্যা হয় ১৫। আচ্ছা, ম্যাজিক সংখ্যা হলো ১৫, বুঝতে পারলাম ম্যাজিক সংখ্যা ১৫। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যা হবে ৫, এটাও বুঝতে পারলাম। ক্ষুদ্র বর্গক্ষেত্রে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো। এইটা কি? ১ থেকে ১৫ পর্যন্ত কখনো স্বাভাবিক সংখ্যা হয় নাকি? তাহলে এটা ০ থেকে ৯ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা হয়। তাহলে ১ থেকে ১৫ তো হচ্ছে না। তাহলে আবার ৩ নম্বরটা তো কাটা। তার মানে এখানে অ্যান্সার কোনটা হবে? ক নম্বর অ্যান্সার হবে। দেখো ২ দাগে আছে নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য? তোমরা এগুলো একটু যোগ করে দেখো। যোগ করে দেখার পর দেখো এটা কি হবে কখনো? কখনোই হবে না এটা। তুমি এটা যোগ করে যদি দেখো ৫ ৭ ৭ ৫ ১২, ২ আর থাকে ১, ২ ২ ৪ আর ১ ৫ আর ৭ ৫ ১২। দেখো তো ৯ দ্বারা ভাগ করা যায় কিনা? ৯ দ্বারা আসলে ভাগ করা যাবে না সম্ভবত। তাহলে তোমরা এটা একটু দেখে নিও যে এটা কোনটা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এইটা নাকি এইটা। এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আ চলো আমরা একটু পরেরটায় যাই। দেখো পরেরটা আছে যে ৯ ৯ ৯ কোন বীজগণিত রাশি শততম পদ? তাহলে এখানে কিন্তু অ্যান্সার হবে এটা, ঘ নম্বরটা। কেন অ্যান্সার হবে এটা? তোমরা একটু খেয়াল করো। ক স্কোয়ার মানে কি? মানে কোনটা যদি সংখ্যা ধরো তুমি, তার উপর স্কোয়ার। যদি তুমি ধরো ১০০ র পরে যদি স্কোয়ার ধরো, তাহলে ১০০ র পরে স্কোয়ার মানে ১০০ কে কয়বার গুণ? ২ বার গুণ। তাহলে আ এখানে কত আসতেছে? দেখো ১০০ র উপর যদি স্কোয়ার ধরো, তাহলে ১০০ গুণন ১০০, ১ ২ ৩ ৪, ১.শতক হাজার অযুত। তাহলে কত আসতেছে? ১.শতক হাজার অযুত। এখানে কত আসতেছে? ১০,০০০ আসতেছে। এবার এর সাথে বিয়োগ কি আছে? ১। তার মানে হিসাব অনুযায়ী ক স্কোয়ার যদি আ -১ হয়, তাহলে ১০০ স্কোয়ার -১ হবে, সমান সমান। তাহলে দেখো ১,০০০ থেকে ১ চলে গেলে থাকে হচ্ছে ৯,৯৯৯। তার মানে অ্যান্সার কোনটা হবে? এটা হবে অ্যান্সার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার চলো পরেরটা যে দেখো ক নম্বর হচ্ছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? আ বিজোড় সংখ্যার অবশ্যই এটা হবে। ক স্কোয়ার স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কোয়ার। তাহলে চলো আমরা একটু পরেরটায় যাই। দেখো এই ৫ দাগে কি লেখা আছে আমরা একটু দেখি। ৫ দাগে লেখা আছে যে ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে ২ টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যাবে? এটি মূলত ৩৫ টি অ্যান্সার হবে। এটা আসলে ব্যাপক আলোচনা। তোমরা একটু বুঝে নিও। ৩৫ টি হবে। এবং পরে নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের আনসার দাও। এখানে দেখো ১২, ১৭, ১৬ আছে, অর্থাৎ মাঝখানেরটা নেই। অর্থাৎ ক নম্বরটা নেই। তুমি একটু খেয়াল করো তো। ১২, ১৭, ১৬, ১৯ কিছু নেই, ১১, ১৪, ১৩, ১৮। তাহলে ১২, ১৭, ১২, ১৭ আর হচ্ছে ১৬। এই কয়টা যোগ করলে কত আসে? ৬, ৭, ১৩, ১৩, ১৪, ১৫, আ
13, 14, 15, 5 হাত থেকে 1, 4 আসে, 45 আসে। এই ৩ টা যোগ করেও কিন্তু তোমার আসবে 45। তাহলে এই ৩ টা যোগ করে কত আসবে? 45। তবে দেখো 45 থেকে 19 আর 11 কম আছে। তাহলে 19 আর 11 যোগ করলে কত আসতেছে? ০, ১ আর ১ ২, 20 আসতেছে। 20 থেকে যদি 45 আমি বাদ দিয়ে দেই, ৫, আ এখানে থাকছে ২, ৪, ২। অর্থাৎ এখানে কত থাকতেছে? একটু খেয়াল করো। ১৯, ৯ আর ১ ১০, সরি এখানে হচ্ছে আ ৩০, ৩০। তাহলে পরে এখানে হচ্ছে ১৫ থাকতেছে। তার মানে এখানে অ্যান্সার কত হবে? ১৫। তার মানে ক নম্বরের অ্যান্সার কত হবে? ১৫। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার চলো ম্যাজিক বর্গটি ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যা কত? মাত্রই তো বের করলাম ৪৫। তার মানে এটা অ্যান্সার হবে কত? ৪৫। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। চলো আমরা পরেরটায় যাই এখন। এবার দেখো এখানে বলা হয়েছে কি ৮ নম্বরের প্রথম ৩ টি বিজোড় সংখ্যার যোগফল সংখ্যার যোগফল একটি কি? একটু খেয়াল করি আমরা। এখানে বলা হয়েছে প্রথম ৩ টি বিজোড় সংখ্যার যোগফল একটি আ পূর্ণ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা কোনটা? প্রথম ৩ টি বিজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফল কখনো মৌলিক সংখ্যা হয় না। কখনো মৌলিক সংখ্যা হয় না, হয় না, হয় না। তার মানে এটা কাটা, তার মানে অ্যান্সার কোনটা হবে? ১ এবং ২ নম্বরের। আশা করি বুঝতে পেরেছ। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে এবং যারা উপকৃত হবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। পরবর্তীতে আমরা ৯ নম্বর, ১০ নম্বর এবং বাকি কি আছে আমরা একটু দেখে নিই। নিচে আ ১১ নম্বর, ১২, ১৩। আশা করি অ্যা আগামী ক্লাসে তোমাদের ৯, ১০ ক্লিয়ার করব এবং বাকিটাও ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ সময়ের একটা বিষয় আছে। বর্তমান তো স্টুডেন্টরা বেশি সময় নিতে চায় না। যাই হোক যতটুকু পারি চেষ্টা করব। তো আশা করি তোমরা উপকৃত হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।